আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার তরফ থেকে আপনাদেরকে সবাইকে শুভ সকাল এবং সকালের গোলাপ ফুলের শুভেচ্ছা। তো যারা আমার আমার যারা ইউটিউব চ্যানেলে আছেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার তরফ থেকে তাদেরকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল। তারা আপনারা এভাবে পাশে থাকেন, আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও বানানোর, মেক করার, বাট কিছু সময় মানে টাইম খচিত কারণে আমি কিছু সময় দিতে পারি না। তো চেষ্টা করি মানে প্রত্যেক দিন আমি ভিডিও শর্ট ভিডিওতে টাইম দিতে পারি, বাট লং ভিডিওটা একটু সমস্যা হয়। তো এর জন্য টাইম দিতে পারি না। লং ভিডিওতে অনেক টাইম লাগে, অনেক মনের ভিতরে একটু জোশ লাগা দরকার। ভিডিও তার এমনি এমনি বানানো যায় না ইউটিউবে। তো মনের মধ্যে একটা জোশ থাকা দরকার। তো মাঝে মধ্যে সেই জোশটা হারিয়ে যায়, তো সেই সময় বানাই না ভিডিও। তো যখন জোশটা মনের মধ্যে থাকে তখন ভিডিও বানাই। তো আপনারাও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে যোগ দিয়েছেন, যারা ভিডিও বানানেন, আপনারা চেষ্টা করতে পারেন। জোশ মনের মধ্যে যদি ফুর্তি না থাকে তো ভিডিও বানানো ভালো লাগে না। তো সকালে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি। তো সকালে উঠে আমি শুরু করে দিই আমার প্রত্যেক দিনকার কাজ, ডেলি রুটিন কাজ। তারপরে জাস্ট একটু টাইম দেই আমার ইউটিউবে ভিডিও বানানো, শর্ট ভিডিও। তারপরে লং ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে একটা লং ভিডিও বানানো যায়। তো দেখা যাক লং ভিডিওটা কেমন হয়। তো দেখতে পাচ্ছ আমি এখন বাইরে আছি। বাইরে একটা টপ ফ্লোরে আছি, এখানে এসেছি। জাস্ট আমি প্রত্যেক দিন এখানে সকালে আসি নিজের শরীরের ফিটনেসের জন্য। তো এখানে অনেকটা তাপমাত্রা আছে বাইরে, এখানে এসি নাই, তা সত্ত্বেও আসি। কেননা নিজের শরীরটাকে ফিটনেস না রাখলে তো ভালো দেখা যাবে না। তো নিজের শরীরটা মাস্ট ইম্পর্টেন্ট। তোমার ফিটনেস, আমি যেখানে কাজ করি তারাও ফিটনেস তাদের চাই যে সামনে যদি আমার বেড়ে যায় তাহলে আবার সমস্যা। মানে ওরা দেখে, অনেকে হাত দিয়ে দেখে, মানে অনেক গেস্ট আসে, তারপরে আমাদের মুদির যারা কাউন্টারে কাজ করে তারাও বলে যে সামনেটা চেক করে। বাস আমার অতটা নাই, মানে আমি নিজেকে ফিটনেসের মাধ্যমে এটা কন্ট্রোল করি। তো যারা বিদেশে কাজ করে অ্যাকচুয়ালি প্রবাসে, তারা ফিটনেস করবে মানে। আর রাত্রে বিশেষ করে চাউল তো খাওয়াই যাবে না, চাউল খেতে হবে হালকা, মানে আমিও খাই চাউল মাঝে মধ্যে, প্রায় রুটি খাই এখানে। তো ওই আর কি। তো অনেকে বলে যে না, চাউল খেলে বেশি পেট ফুলে যায়, এই আর কি। তো আমি চেষ্টা করি কন্ট্রোল করার, যে না, পেটটা যাতে না হলো। তবে অনেকটা আমার কমে গেছে, মানে কমে অ্যাকচুয়ালি আমার নাই। তো যেহেতু ফিটনেস একটা রিজিকের অংশ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যিনি আছেন মোহাম্মদ আজাহার, উনিই বলেছেন ফিটনেসের, আমি একটা ডায়লগ ওনার যে বক্তব্য শুনেছি, ফিটনেস রিজিকের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আপনারা চেষ্টা করবেন, যারা আমার ভিডিওটা দেখছেন ভিউয়ার্স, নিজেকে ফিটফাট রাখলে একটা কী জিনিস, যে শরীরে যে আমাদের মধ্যে অনেকটা অসুখ, মানে ভালো অসুখে পড়ি, সেই জিনিসটা মানসিক অশান্তি যেটা হয় সেটা হবে না অ্যাকচুয়ালি। মানে আমি অনেকে নিজেকে যে পরীক্ষা করে দেখেছি যে আমরা অনেক সময় মানসিক অশান্তিতে ভুগি, ফিটনেস করি না, মানে একঘেয়েমি, মানে মানুষের মধ্যে যে আমরা একঘেয়েমি এক জায়গায় ডিউটি করি, তার মধ্যে যদি একটু ফিটনেস করি সকাল সন্ধ্যা, তো নিজেকে অনেকটা রিল্যাক্স, অনেকটা কনফিডেন্ট লাগে, ভালো লাগে নিজেকে। এর জন্য ফিটনেসটা করি। আগে যখন আমি করতাম না, তখন মানে অনেক কিছু সমস্যা হতো আমার মধ্যে, টেনশন, তারপর মানসিক অশান্তি, মনের মধ্যে একটা কীরকম একটা চাপ সৃষ্টি, মানে অন্যরকম একটা কাজ করতো। তারপরে আমি নিজেকে ডিসাইড করি যে না, আমার এর মধ্যে একটা কিছু করা লাগবে, যে না, আমি নিজেকে কিভাবে সুস্থ রাখি, আমার মনকে এবং আমার শরীরকে। তার থেকে আমি তারপরে দেখি না, এই জিনিসটা, এই ফিটনেসটা খুব একটি গুরুত্ব। তো এই নিয়ে আমি শুরু